আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মচমচে চিড়ে ভাজার একটা রেসিপি। এই রেসিপিটা আমাদের বাসায় আমরা প্রায় করে থাকি, বিকেলবেলা চা অথবা কফির সাথে খেতে ভীষণ ভালো লাগে। আশা করি আপনাদের ভালো লাগবে। চিড়ে ভাজা করার জন্য এখানে প্রথমেই নিয়ে নিয়েছি চিড়েগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এগুলো কিন্তু ধুয়ে নিতে হবে না, এগুলোকে জাস্ট একটু বেছে নেবেন, মলাটা থাকলে ফেলে দেবেন, অথবা আপনারা এই চিড়েগুলোকে কলাই দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেবেন। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, 3-4টার মতো পেঁয়াজ কুচি, আর কাঁচামরিচের জন্য 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়েছি। এখানে কড়াইতে দিয়ে দিলাম একটু সাদা তেল। তারপর যে পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি কেটে রেখেছিলাম সেগুলো এখানে আমি দিয়ে দিলাম। এই পেঁয়াজ আর কাঁচামরিচটা খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এটাকে একটু সোনালি করে ভাজতে হবে, তাহলে কিন্তু চিড়ে ভাজাটা খেতে ভালো লাগবে। অল্প করে ভেজে যদি এখানে চিড়েগুলো দিয়ে দেওয়া হয় তাহলে পেঁয়াজটা কিন্তু কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। আর এখানে প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে পেঁয়াজটা ভাজলে পরে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ব্রাউন কালার হয়ে যাবে, এই জন্য লবণটা আমি সাথে সাথে দিয়ে দিয়েছি। এখন চিড়াগুলোকে ভাজার আগে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে খুব ভালো করে একটু ভেজে নেব, অনেকটা বেরেস্তার মতো করে নেব, এতে করে ঝালটাও খুব ভালোভাবে বের হবে আর পেঁয়াজগুলো ভালো মতো ভাজা হয়ে আসবে। যদি বাড়িতে বাচ্চাদের জন্য করে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই কাঁচামরিচ এতটা দেবেন না, তাহলে তারা খেতে পারবে না, একটু কাঁচামরিচটা কম করে দেবেন। আর যারা ঝাল খেতে ভালোবাসেন তারা অবশ্যই কাঁচামরিচটা বাড়িয়ে দেবেন, একটু ঝাল ঝাল হলেই এই চিড়ে ভাজাটা খেতে বেশি ভালো লাগে। আমি কিন্তু চুলার আঁচটাকে মাঝারিতে করে তারপরে এগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন অনেকটা কিন্তু সোনালি কালার হয়ে আসছে, এর চেয়ে বেশি আর ভাজবো না। এখন আমি যে চিড়াগুলো পরিষ্কার করে রেখেছিলাম সেই চিড়াগুলো আমি দিয়ে দিলাম, একটু একটু করে দিচ্ছি আর মিলিয়ে নিচ্ছি, একবারে সবগুলো চিড়া দিচ্ছি না। এখন আমি চিড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি রেসিপি আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। কথা বলতে বলতে এখানে আমি আরেকটু সাদা তেল দিয়ে দিলাম, কারণ আমার তেলের পরিমাণটা একটু কম হয়েছে। কারণ যতগুলো চিড়া আমি এখানে নিয়েছি আমার মনে হয়েছে যে আরেকটু তেলের প্রয়োজন আছে, না হলে চিড়াগুলো ঠিকমতো ভাজা হবে না, কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। আপনারা প্রথমেই তেল খুব একটা বেশি দেবেন না, যেহেতু আমরা সর্ষের তেলে ভাজছি না, সাদা তেলে ভাজছি, তাই এটা কিন্তু নামানোর আগেও আপনারা চাইলে তেলটা দিতে পারবেন। আর যদি সর্ষের তেল দিয়ে ভাজেন সেই ক্ষেত্রে কিন্তু তেলটা একটু বেশি করে দিতে হবে, নামানোর আগে কিন্তু আর তেল অ্যাড করা যাবে না। হয়ে গেছে আমার চিড়া ভাজা, আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।